ওয়েলকাম টু উন্মুক্ত পাঠশালা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান কাজ, শক্তি ও ক্ষমতা নিয়ে আলোচনা করব। আজকে মূলত তিনটি টপিক নিয়ে আলোচনা করা হবে, যেমন কাজ, শক্তি ও শক্তির বিভিন্ন রূপ। প্রথমেই আমরা কাজ নিয়ে আলোচনা করব। কাজ কাজ কাকে বলে? কোনো কিছু করাকেই কাজ বলে। আসো আমরা একটু গভীরভাবে গভীরভাবে এটাকে জানার চেষ্টা করি। মনে করো, কোন একটি বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি যদি বলের দিকে এস মিটার সরণ ঘটে, সুতরাং আমরা কি জানি? ডব্লু সমান এফ এস। এফ দ্বারা কি প্রকাশ করা হয়? এফ সমান বল এবং এস কি? সরণ। সরণ সরণ এস দ্বারা প্রকাশ করা হয়। আসো এটা থেকে আমরা একটা ম্যাথ সলভ করি, তাহলেই তোমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। মনে করো তোমার ভর 50 কেজি। 10 তলা একটি বিল্ডিং, 10 তলা একটি বিল্ডিংয়ে উঠতে কাজের পরিমাণ কত? এখানে দিয়ে দিয়েছে প্রতি তলার দৈর্ঘ্য 3 মিটার। এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব? আমরা জানি কি? আমরা তো প্রথমেই শিখলাম ডব্লু সমান এফ এস। এখান থেকে আমরা কিভাবে কাজের পরিমাণ বের করব? এখানে তো কোথাও বল দেওয়া নেই, বল এফ এফ কোথাও দেওয়া আছে? কোথাও দেওয়া নেই। এখানে আমরা কিভাবে সলভ করব? আমরা জানি কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানি? এফ সমান কি? এম এ না? অর্থাৎ কি, ভর এবং ত্বরণের গুণফলকে কি বলে? বল। এখান থেকে আমরা এফ পাবো না। এখানে কি দেওয়া আছে? ভর। ভর কত? এখানে ভর কত? 50 কেজি। তোমার ভর কত? 50 কেজি। এখানে কি? এখানে কোথাও ত্বরণ দেওয়া আছে? যেহেতু তুমি 10 তলা বিল্ডিং এর উপরে উঠেছো, সুতরাং কি এখানে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তোমাকে কাজ করতে হয়েছে। অভিকর্ষজ বল কি? জি। অভিকর্ষজ বল কাকে বলে? বস্তু, পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করে তাকে অভিকর্ষজ বল বলে। অভিকর্ষজ বল জি দ্বারা প্রকাশ করা হয়। জি এর মান কত? জি এর মান 9.8। জি সমান কত? 9.8 ধ্রুবক। এটা কখনো চেঞ্জ হবে না। জি এর আদর্শ মান 9.8। এটা সবসময় ফিক্সড মান 9.8 মিটার পার সেকেন্ড আদর্শ মান। জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা কিভাবে বের করব? বল সমান কি জানি? এম জি। এখানে এম কত? 50 কেজি। জি কত? অভিকর্ষজ বল কত? 9.8 গুণ করলে কত হয়? 490। বলের একক কি? নিউটন না? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? বলের একক কি? নিউটন। 490 নিউটন। এখন এটা কিভাবে, যেহেতু আমরা বল বের করে ফেলেছি, এখন এবার এস বার করবো কিভাবে? এস এখানে যেহেতু এস দিয়ে করবো আমরা, কারণ যেহেতু আমরা উচ্চতায় উঠেছি, উচ্চতার ক্ষেত্রে এইচ, এবং যদি দূরত্ব অতিক্রম করি তাহলে এস, সুতরাং আমরা এইচ দিয়েই করবো। অতি তলার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার এবং কত তলা বিল্ডিং ওঠার কথা বলেছে? 10 তলা না? সুতরাং আমরা গুণ দিলেই উচ্চতা বের হয়ে যাবে। 10 গুণ 3 কত? 30 মিটার না? এখান থেকে আমরা মান বসিয়ে খুব সহজেই কাজের পরিমাণ বের করতে পারবো। সুতরাং কি, বল কত? 490 নিউটন। উচ্চতা কত? 30 মিটার। সুতরাং 30 কত হবে? দেখি কত হয়। 14,700। একক কি হবে? একক, কাজের একক কি? জুল না? কাজের একক জুল। কাজের একক জুল। আবার দেখো কিভাবে করছি। আমরা জানি কি, কাজের
সূত্র কি Fs। এফ কিভাবে বের করবো, এখানে কোথাও তো এফ দেওয়া নেই। এফ এফ আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এফ আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র, মাদার ফর্মুলা এফ সমান mg। এম এর মান কত দেওয়াই আছে 50 কেজি, এবং জি কত 9.8, অভিকর্ষ ত্বরণ মান কত 9.8 না, গুণ করলে হয় 490, এবং এখানে এইচ কত 10 গুণ 3 দিলে আমরা উচ্চতা পেয়ে যাই। সুতরাং এখানে এফ এবং এইচ এর মান বসিয়ে দিলেই তোমরা কাজের পরিমাণ পেয়ে যাবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো, এবং এই টাইপের সকল ম্যাথই তোমরা করতে পারবা। আসো পরের টপিকে যাই। পরের টপিক কি আছে, শক্তি। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। আমরা কি জানি কাজের একক যা শক্তির একক এই, এবং কাজের মাত্রা যা শক্তির মাত্রা ওই একই। কাজের একক কি? কাজের একক কি? জুল। কাজের মাত্রা কত? কাজের মাত্রা কি? কাজের মাত্রা, শক্তির মাত্রা, এবং কাজের একক শক্তির একক ওই একই, ml স্কয়ার T⁻²। কাজের একক যা শক্তির একক এক, কাজের মাত্রা যা শক্তির মাত্রা ওই একই, সুতরাং এইটা। পরবর্তী টপিক কি আছে? 3 নম্বর টপিক, শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ কি? যেমন আলোক শক্তি, তাপ শক্তি, যান্ত্রিক শক্তি, এগুলোই। যান্ত্রিক শক্তিকে আজকে আমাদের মূলত প্রধান যে শক্তি সেটা হলো কি যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি নিয়ে আমরা আলোচনা করব। যান্ত্রিক শক্তির কয়টি রূপ? যান্ত্রিক শক্তিকে দুটি ভাগে ভাগ করা যায়, গতিশক্তি এবং স্থিতিশক্তি বা বিভব শক্তি। গতিশক্তি নিয়ে আমরা আলোচনা করি। আসো 1 নম্বর গতিশক্তি। গতিশক্তি। গতিশক্তি কাকে বলে? প্রথমে জানতে হবে গতিশক্তি কাকে বলে। গতিশক্তি বস্তুর গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। বস্তুর গতির কারণে যে শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে। আসো এই সূত্রটা আমরা প্রমাণ করি। প্রথমে আমরা কাজের সূত্রকে কি জানি? W সমান Fs, এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F সমান কি জানি আমরা? F সমান কি জানি? ma না, ma 1 নং সমীকরণ। এবং স্থির বস্তুর ক্ষেত্রে কি জানি? স্থির বস্তুর ক্ষেত্রে সরণ কি জানি? S সমান হাফ a t²। এবং বেগের ফর্মুলা আমরা কি জানি? v সমান স্থির বস্তুর ক্ষেত্রে v সমান at। এখানে দেখো আমরা কি গতিশক্তি কি দিয়ে প্রকাশ করে? ই কে দিয়ে কেন প্রকাশ করে? কাইনেটিক এনার্জি। গতিশক্তির ইংলিশ হলো কাইনেটিক এনার্জি, ইকে। এফ সমান কি? ma, এবং এস আমরা কি পাই? হাফ at²। ঠিক আছে, এই দেখো m হাফ m a² t²। বেগের ফর্মুলা থেকে আমরা কি পাই? বেগের ফর্মুলা আমরা কি? v সমান at, a এবং t, হাফ a t এর হোল স্কয়ার, হাফ m a t, v সমান at। এখানে আমরা at এর জায়গায় v বসিয়ে দেব। ইকে সমান হাফ mv²। গতির ফর্মুলা কি? ইকে সমান হাফ mv²। m হলো বস্তুর ভর এবং v হলো বস্তুর বেগ। বেগের বর্গ
আসো আমরা গতিশক্তি থেকে একটা ম্যাথ সলভ করি। মনে করো একটি গাড়ির ভর 50 কেজি, এবং বেগ কত? বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। বস্তুর ভর 50 কেজি, বস্তুর বেগ ভি সমান কি জানি আমরা? বস্তুর ভর 10 মিটার পার সেকেন্ড। তো গতিশক্তি কত? গতিশক্তি কত? বস্তুর ভর দেওয়া আছে এবং বস্তুর বেগ দেওয়া আছে। সুতরাং আমরা কিভাবে গতিশক্তি বের করব? গতিশক্তির ফর্মুলা থেকে আমরা কি জানি? একটু আগে আমরা প্রমাণ করেছি, ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এম সমান কত? এম হলো কি? বস্তুর ভর। এম সমান কি জানি আমরা? 50 কেজি দেওয়াই আছে খুব। এবং বস্তুর বেগ, ভি দ্বারা বস্তুর বেগ প্রকাশ করা হয়। ইংলিশে বেগকে ভেলোসিটি বলা যায়, ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান কত জানি? 10 মিটার পার সেকেন্ড। সুতরাং এখানে আমরা মান বসিয়ে দিলেই গতিশক্তি পেয়ে যাবো। হাফ এম এর মান কত? 50। ভি এর মান কত? 10। দেখো এই স্কোয়ার আছে, সুতরাং এটার উপর স্কোয়ার হবে। হাফ ইন্টু 50, 10-এর স্কোয়ার করলে কত হয়? 100। উত্তর কত? দেখো, 2500। গতিশক্তির একক কি? শক্তির একক যেহেতু জুল, গতিশক্তির এককও জুল হবে, জুল। সুতরাং গতিশক্তির একক জুল। কি আশা তোমরা দেখো, বস্তুর ভর এম দেওয়াই আছে, বস্তুর বেগ ভি 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আমাকে বলা হয়েছে গতিশক্তি বের করতে। গতিশক্তির ফর্মুলা আমরা প্রমাণ করেছি, হাফ এম ভি স্কোয়ার। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। ইকে কি? কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। এম এর মান বসাবো, ভি এর মান বসাবো, ক্যালকুলেশন করব, উত্তর শেষ। বিভব শক্তি। পরবর্তী টপিক বিভব শক্তি। বিভব শক্তি কাকে বলে? বস্তুর অবস্থান পরিবর্তনের ফলে যে শক্তি অর্জন করে তাকে বিভব শক্তি বলে। 2 নম্বর, বিভব শক্তি। বিভব শক্তিকে স্থিতি শক্তিও বলা হয়। বিভব শক্তি সমান কি জানি আমরা? ডব্লিউ সমান এম জি এইচ। উপরে ওঠার ক্ষেত্রে আমরা জি, এবং যদি বস্তু আনুভূমিকভাবে দূরত্ব অতিক্রম করে তাহলে জি ব্যবহার করব এবং এস ব্যবহার করব, এবং উলম্ব বরাবর এ এবং এইচ। আনুভূমিক বলতে আমরা এইটাকে আর সরলরেখা বরাবর, সরলরেখা না যদিও, সমতল ভূমিতে, এবং উলম্ব হচ্ছে উপরের দিকে, সমতল ভূমি থেকে লম্ব বরাবর। এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ। এম হলো বস্তুর ভর, জি হলো অভিকর্ষ ত্বরণ, এইচ হলো উচ্চতা। এখান থেকে আমরা খুব সহজেই মান বসিয়ে বিভব শক্তি বের করতে পারি। বিভব শক্তির ফর্মুলা কি? ডব্লিউ সমান এম জি এইচ না? আমরা কিভাবে বিভব শক্তি বের করি? বিভব শক্তি সর্বদা এই নিচ থেকে উপরের উচ্চতা কাউন্ট হবে। মনে করো একটি বস্তু 10 মিটার উচ্চতায় আছে। উচ্চতা কত? 10 মিটার উচ্চতায় আছে। 10 মিটার উচ্চতায় আছে এবং বস্তুর ভর 2 কেজি।
বস্তুর ভর 2 কেজি। এবং জি তো আমরা সবাই জানি, বস্তুর বিভব শক্তি কত? বস্তুর বিভব শক্তি ঠিক কত? এটা আমরা কিভাবে বের করব? আমরা প্রথমেই শিখেছি বিভব শক্তির ফর্মুলা কি? W সমান এম জি এইচ। এম কি? বস্তুর ভর। বস্তুর ভর কত? এম সমান 2 কেজি। জি কি? আগেই বলেছি জি হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ সর্বদাই ধ্রুবক। জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং উচ্চতা কত? 10 মিটার না? এইচ সমান 10 মিটার। বিভব শক্তির ক্ষেত্রে সর্বদাই ভূমি থেকে বস্তু কত উচ্চতায় আছে সেটার উপর বিভব শক্তি নির্ভর করে। সুতরাং এইখান থেকে এইটার উচ্চতা 10 মিটার, বস্তুর ভর কত? 2 কেজি। অভিকর্ষ ত্বরণ জানি। অভিকর্ষ ত্বরণ কি জানি? অভিকর্ষ ত্বরণ জানি জি সমান কত? 9.8। এখান থেকে আমরা বিভব শক্তি কিভাবে বের করব? এম এর মান বসাবো। এম এর মান কত? 2। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? 10। সমান কত হয়? 196। এটার একক জুল। এটা বিভব শক্তি কত? 196 জুল। আবার দেখো, মনে করো একটি বস্তু 10 মিটার উচ্চতায় আছে এবং বস্তুর ভর কত? 10 মিটার উচ্চতায় আছে, বস্তুর ভর 2 কেজি, উচ্চতা 10 মিটার। এবং আমরা জানি কি অভিকর্ষ ত্বরণ 9.8। সুতরাং আমরা ফর্মুলা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। সুতরাং বিভব শক্তি কত? 196 জুল। আশা করি এই টপিকটি তোমরা ভালোভাবেই বুঝেছো। পরবর্তী টপিক তোমাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকো।